নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় সমাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন হতে চলেছে। মানে ঠিক এই সময় না, আগামী কিছু সময়ের মধ্যে তোমরা দেখতে পাবে যে সমাজে কিছু পরিবর্তন হতে চলেছে, যেটার প্রভাব তোমাদের জীবনেও কিন্তু ভালোভাবে পড়বে। তো সেটাই দেখে নেব যে কোন জায়গাতে অ্যাকচুয়ালি তোমাদের পরিবর্তন হতে চলেছে এবং সমাজের কোন জায়গায় পরিবর্তনের ফলে তোমাদের জীবনে কোন জায়গায় পরিবর্তন হতে চলেছে পাইল করে করব। আশা করব যে তোমরা 3টে পাইলই দেখবে, ওকে, এবং তোমরা জানাবে যে তোমাদের সাথে কতটা রেজোনেট করলো এবং তোমরাও এই পরিবর্তনটাকে চেয়েছিলে কি না। ওকে, ফার্স্ট হচ্ছে মেন্টর, সেকেন্ড হচ্ছে হেডোনিস্ট, থার্ড হচ্ছে অ্যালকেমিস্ট। ওকে, 3টে পাইল করেও করছি। যদি তোমাদের মনে হয় না পুরো ভিডিওটা দেখবো না, তো তোমরা চয়েস করে নিতে পারো, চয়েস করেই নাও তোমরা। ওকে, তো ফার্স্ট হচ্ছে মেন্টর। ফার্স্ট কার্ড দেখে নেব আমি, মেন্টর। ওকে, আজকে রিডিংটা পুরোপুরি অন্যরকম হতে চলেছে, আমিও ফার্স্ট টাইম করছি এরকম রিডিং। ওকে, তো ফার্স্ট পাইল কি বলছে দেখা যাক। মেন্টর, তো ফার্স্ট কার্ড যেটা বলছে মহিলাদের সেফটি। ওকে, মহিলাদের সেফটি, স্পেসিফিক্যালি মহিলা, বাচ্চা, সবার সেফটি। ওকে, এবং সেই জায়গাতে সমাজে কিছু একটা নিয়ম এরকম পরিবর্তিত হতে চলেছে আগামী সময়ে তোমরা দেখতে পাবে, যেখানে কোনো রকমভাবে মহিলারা যে জায়গাতে, মানে এখানে দেখতে পাচ্ছ, বয়স্ক পার্সন হোক, কম বয়স্ক হোক, যে কোনো পার্সন হোক, আমরা সেফ ফিল করতাম না। ট্রেনে, বাসে, রাস্তাঘাট যেখানেই হোক না কেন আমরা ট্রাস্ট করতে পারবো না যে পাশ থেকে একটা বয়স্ক পার্সন যারা একদম মানে চুলটুল পেকে গেছে সেরকম পার্সনে যে হেঁটে বেরিয়ে আছে, সে যে কিছু করবে না, সেখানে আমরা মানে কোনো রকম সিওরিটি পাই না। ওকে, বা ট্রেনে, বাসেও তোমরা যদি দেখে থাকো যারা ডেলি যাতায়াত করে তারা জানে যে কী টাইপের প্রবলেম ফেস করতে হয়। ওকে, মানে সব জায়গায় তো এরকম মহিলা কম্পার্টমেন্ট নেই বা এরকম ব্যাপার নেই। ওকে, আর হলেও তোমাকে রাস্তা দিয়ে তো হেঁটে যেতেই হয়। তো সেরকম ব্যাপারটা যে এই যে রকমের টাইপের সমস্যাগুলো রয়েছে বিভিন্ন জায়গাতে, তো এই জিনিসগুলোর জন্য নতুন কোনো রুলস আসতে চলেছে। ওকে, যেখানে অবভিয়াসলি সবার ক্ষেত্রে না, যারা এরকম টাইপের টাচিং পছন্দ করে, কিছু কিছু রয়েছে ওরকম টাইপের মহিলারা যারা এরকম টাইপের টাচিং পছন্দ করে, তাদের ব্যাপারটা বাদ দিলাম, বাট 90% যারা ভালো রয়েছে বা কোনো রকমভাবে পরিস্থিতির দাস, তো সেই ক্ষেত্রে তাদের জন্য এবং সমাজে আগামী যে প্রজন্ম, সিট বলতে এখানে সেটাকেই বোঝানো হচ্ছে যে আগামী যে প্রজন্ম যারা ছোট, তাদের জন্য কোনো রকম কিছু রুলস রেগুলেশন আসতে চলেছে। ওকে, এবং সেটা তাদের জন্য আসছে না। এবার যে সমাজের যে পরিবর্তনটা হবে, অনেক কিছু হয়ে গেছে মহিলাদেরকে রেস্ট্রিক্ট করা, অনেকভাবে হয়েছে মহিলাদেরকে রেস্ট্রিক্ট করা, এবং যত নিয়ম চলে এসছে আজ পর্যন্ত সব জায়গাতে মহিলাদের রেস্ট্রিক্ট করা হয়েছে। তো ঠিক আছে, মহিলাদের জন্য যতটুকু রেস্ট্রিকশন রয়েছে, যা যা রয়েছে ঠিক আছে। এবার কিন্তু পুরুষদের জন্য কিছু নিয়ম আসতে চলেছে, যে জায়গাতে পুরুষদের কিছু জিনিস রেস্ট্রিক্ট করা হবে এবং সেগুলো যারা যদি না মানে সেই জায়গাতে তাদের কিন্তু শাস্তি দেওয়া হবে। এরকম কিছু টাইপের জিনিস কিন্তু আসতে চলেছে। আমি জানি না আজকের রিডিংটা আমি করছি, মানে আমার নিজেরও জানা নেই, মানে আমি করছি জাস্ট ঈশ্বরের আশীর্বাদে, আমাকে যা মানে বলাচ্ছে আমি বলছি। আমি নিজেও জানি না এটা কখন কি পরিবর্তন হবে, কিভাবে হবে, বাট যেভাবে আমি আমার পাস্টের রিডিংগুলোকে ট্রাস্ট করে এসেছি, যেভাবে আমি 2024-ও অনেক রকম প্রেডিকশন করেছি এবং যেগুলো তোমরা 2026-এ এসে দেখছো মানে সত্যি হয়েছে, এবং সালটাও আমি বলে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে আমি এই জিনিসটা কোনোরকমভাবে আবারও প্রেডিক্ট করতে চলেছি। তো এই সময় তোমরা দেখতেই পাচ্ছ যে
এই যে আনকন্ডিশনাল লাভ এবং এই যে কুইন, মানে অ্যাকচুয়ালি যারা কুইনের যে পজিশন রয়েছে, যারা অ্যাকচুয়ালি মানে সৎ চরিত্র, ভালো ব্যক্তিত্ব রয়েছে, ওকে, মানে যাদের হৃদয় পিওর রয়েছে, ওকে, সেই সকল পার্সনদেরকে অ্যাকচুয়ালি সমাজে মর্যাদা দেওয়া হবে এবং সেই সকল মহিলাদের স্পেসিফিক্যালি সমাজে মর্যাদা দেওয়া হবে, মান সম্মান দেওয়া হবে এবং তাদের জন্য একটা আলাদা প্লেস থাকবে সমাজে। যেমন আমরা যদি বৈদিক যুগ বা এরকম টাইপের যুগে দেখে থাকি, সেখানে কিছু মহিলাদের উল্লেখ ছিল, আমরা পড়েছিলাম। তো সেই জায়গাতে কি হয়েছিল যে কিছু মহিলাদেরকে আলাদা করে একটা স্পেশাল জায়গা দেওয়া হয়েছিল, তাদের কাজ কর্ম বা তারা যেভাবে মানে পরিবর্তন নিয়েছিল সমাজে, বা তাদের যে চিন্তাভাবনা বা এরকম টাইপের কিছু। তো সেই জায়গাতে কিছু পরিবর্তন কিন্তু 100% মহিলাদের জন্য আসতে চলেছে। শুধুমাত্র যে মহিলারা এই সময় তোমরা দেখছো যে ওয়েস্ট বেঙ্গলে ফ্রিতে যাতায়াত করতে পারছে, শুধু যাতায়াতটা ফ্রি হলেই হবে না, বা একটা সাইডে শুধু মহিলাদের জন্য রিজার্ভ সিট দিয়ে দিলেই হবে না, সেখানে সেফটিটা মেন দরকার। ফ্রিতে গিয়ে কি লাভটা হলো, যদি আমি প্রত্যেকটা সময় যদি আমাকে টেনশনে কাটাতে হয় যে হ্যাঁ আমাকে এই জায়গাতে এখানে এটা হয়ে যেতে পারে, ওটা ওখানে হয়ে যেতে পারে, ওই পার্সনটা এমনভাবে দেখছে কিছু করে দিতে পারে, কিছু হয়ে যেতে পারে, তো সেই যে সেফটিটা, ওকে, বা আমাকে সবসময় একটা গালাগালি এরম টাইপের একটা এনার্জি রাখতেই হবে, মহিলা হয়েও এরম টাইপের একটা অ্যাগ্রেসিভ মানে নেচার রাখতেই হবে, কারণ আমাকে রাস্তায় বেরোতে হয়, আমাকে ওইভাবেই পোশাক পরতে হয় পুরুষদের মতো। কেন আমি মহিলা হয়ে মহিলাদের মতো কেন ড্রেস আপ করতে পারবো না? মহিলা হয়ে মহিলাদের যে এসেন্সটা রয়েছে সেটা কেন বজায় রাখতে পারবো না? কিসের সমাজ এটা তাহলে? ওকে, তো সেই যে ব্যাপারটা যে আমাকে রাস্তাঘাটে চলতে হলে, যারা বেশিরভাগ ক্ষেত্রে রাস্তাঘাটে বেরোয় বা কিছু, তাদের মধ্যে মহিলার যে এসেন্সটা সেটা নষ্ট হয়ে যায়। তারপর যখন বাড়িতে আসে সেই সকল মহিলারা কাজ করে সারাদিন পর, পুরুষরা বলে, তাদের হাজব্যান্ডরা বলে যে তোমার মধ্যে মেয়েদের মতো কোনো গুণই নেই, তোমার মধ্যে মেয়েদের মতো কোনো গুণই নেই, তোমার চাল চলন সব কিছু কীরকম একটা ছেলে ছেলে ব্যাপার। ওকে, এবার মানে ইভেন এটাও আমরা আমার বিভিন্ন রকম কন্টেন্টেও দেখে থাকি, অনেকেই বলে যে এই মহিলাটার হাঁটা চলা চালচলন সব মানে ব্যাটা ছেলেদের মতো। কেন? কারণ সেই নার্চারিং যে ব্যাপারটা, সে তার নিজেকে যে সেলফ লাভ দেবে, সে তার নিজেকে যে একটা ওইভাবে রাখবে, সেটা সম্ভব না এই সমাজের চাপে। তো সেই সমাজের যে মানসিকতা রয়েছে, এরকম টাইপের যে পুরুষরা রয়েছে, কিছু কাপুরুষরা রয়েছে, তো তাদেরকে মানে বুঝতে হবে এই জিনিসগুলো। আর যদি না বুঝতে পারে, কোনো রকমভাবে তাদেরকে কোনো রকম আইনের আওতায় এনে বোঝাতে হবে। অ্যান্ড যে সকল বাচ্চারা শুধুমাত্র এই যে মহিলাদেরকে যে রেস্ট্রিক্ট করা হয়, বাচ্চাদের আর কি, মানে মেয়েদেরকে, সেটা করা যাবে না। ছেলেদেরকেও শিক্ষা দিতে হবে, ঠিকভাবে সঠিক শিক্ষা দিতে হবে যে কীভাবে মেয়েদেরকে রেসপেক্ট করতে হয়। এটা নয় যে হ্যাঁ বাবু তুই তো ছেলে, আরে তুই তো ছেলে মানে কি, ওকে। এবং অনেকে কি করে আবার মানে বাড়িতে তো এরকম করে, লোকের সামনে একটু নাটক মেরে দেখায় যে হ্যাঁ আমি সব রকম কিছু শেখাচ্ছি ছেলেকে, এই সেই ওই, ওকে। আদতেও কিন্তু সে শিখছে না, কারণ সেগুলো জাস্ট ওই মানে পুঁথিগত টাইপের কিছু শিক্ষা বা কিছু হতে পারে, বা লোক দেখানোর জন্য, ভেতর থেকে সেই জিনিসটা চেঞ্জ হচ্ছে না। তো সেই পরিবর্তনটা কোনো রকমভাবে আসতে চলেছে এবং এটা কোনো আইন ছাড়া এই পরিবর্তন হবে না। কোনো একটা সমাজের কোনো একটা জায়গার যদি নিয়ম পরিবর্তন করতে হয়, তাহলে আইন ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে এবং সেই আইন ব্যবস্থায় পরিবর্তন কোনোভাবে হতে চলেছে। আমি জানি না কিভাবে হবে, কেন হবে, কে করবে, ওকে, কে এই রিডিংগুলো শুনছে না শুনছে সেটা আমি জানি না, বাট ঈশ্বরের যখন বার্তা রয়েছে, কোনো না কোনোভাবে, কোনো না কোনো মাধ্যমে কেউ না কেউ এই জিনিসটা পৌঁছাবে এবং এই জিনিসটার গুরুত্ব বোঝাবে যে কি চলছে সমাজে অ্যান্ড কেন দরকার, কেন গুরুত্বপূর্ণ এটা। শুধুমাত্র টাকা পয়সাতে সেফটি দিয়ে দিলেই হবে না, সেফটিটা অ্যাজ আ প্রোটেকশন ঠিকঠাকভাবে প্রোটেকশন দিতে হবে। যদি এই প্রোটেকশন যদি ঠিকঠাকভাবে এই জায়গাতে দেওয়া যায় এবং মানসিকতা যদি চেঞ্জ করা যায় এবং শিক্ষাগত যে বিষয়গুলো রয়েছে, যে পড়াশোনার যে সিস্টেম রয়েছে, শুধু পাস ফেল চালু করে দিলে হবে না, ঠিক আছে। সেখানে মানুষের মনুষ্যত্ব বোধ সেটা শেখাতে হবে মানুষের মধ্যে, বাচ্চাদের মধ্যে, এবং কোনোরকমভাবে কোনটা ঠিক কোনটা ভুল সেগুলোও শেখাতে হবে। যে জিনিসগুলো যদি ছোটোবেলা থেকে যদি ওই রকম টাইপের শিক্ষা যদি দেওয়া হয় বাচ্চাদেরকে, যে একটা মানে ছেলে হয়ে কিভাবে বিহেভ করতে হবে, একটা মেয়ে হয়ে মানে কিভাবে চলতে হবে বা কিছু, তো সেই জায়গাতে মানে ওই রকম টাইপের যে নৈতিক জ্ঞান সেগুলোও যদি দেওয়া হয় এবং সেগুলোকে কোনোরকমভাবে মানে সিলেবাসে অ্যাড করে সেগুলোর জন্য আলাদা করে নাম্বার সিস্টেম করা হবে, যে তুমি বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল সবেতে যত নাম্বার পেয়ে নাও না কেন সেটা ম্যাটার করছে না, কিন্তু এই যে বিষয় যে নৈতিকতা, মোরালিটিস, ভ্যালুস, এই জিনিসগুলো যদি তোমার মধ্যে না থাকে তাহলে তুমি ওই ক্লাসটা পাসই করবে না। মানে ওই সাবজেক্টে তুমি যদি পাস করতে না পারো তাহলে তুমি ওই ক্লাসটা পাস করবে না। এবং সেটা কোনো রকম এরকম হবে না যে হ্যাঁ ওই যে গতানুগতিক আমরা জানতাম না যে হ্যাঁ ওই ভালো স্টুডেন্ট না তো অত পড়াশোনা করেনি, ম্যাথসের এই কোশ্চেনগুলোই আসে, এই কোশ্চেনগুলো করে নিলে অন্তপক্ষে পাস হয়ে যাবে, যারা অত ভালো স্টুডেন্ট ছিল না।
তো সেরকম করলে হবে না, এইরকম টাইপের জিনিসের জাস্ট এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে ওরকমভাবে হবে না, যার ভেতর থেকে যে জিনিসটা বুঝেছে এই জিনিসগুলো সেই একমাত্র ওই জিনিসটা পাস করতে পারবে, তবেই সে মানে উঁচু ক্লাসে উঠতে পারবে। এবং এটা একদম বাচ্চা বয়সে দেওয়া উচিত না যেখানে তার কোনো জ্ঞান নেই। অবশ্যই 9-10 থেকে এরকম টাইপের কিছু সিলেবাস অ্যাড করার প্রয়োজন রয়েছে যেখানে মানুষ নৈতিকতা, নীতিবোধ, মোরালিটিস এই জিনিসগুলো শিখতে পারবে। তাহলে এই যে বাচ্চা মেয়েগুলো বিভিন্ন জায়গায় যে নেচে বেড়াচ্ছে বিভিন্ন অ্যাপে বা এইসব যে করে বেড়াচ্ছে সেগুলো থেকে তারা কিন্তু বিরত থাকবে এবং কোনোভাবে এই রকম টাইপের যে ক্রাইমগুলো এত সমাজে চলছে সেই সমাজের এই ক্রাইমগুলো অনেকাংশে কমবে। একবারে কিছু শেষ হয়ে যাবে না, লাগাতার একটা জিনিস যখন চলে আসছে এবং এখন যেটা হাই পিকে রয়েছে এই কলিযুগের এই সময়টাই, তো সেই জায়গায় তো রাতারাতি নেমে চলে আসবে না একদম। কিন্তু যদি আমরা এই সময় থেকে কোনোরকমভাবে ইনিশিয়েশন নিই তাহলে কিন্তু এই জিনিসটা আমরা পরিবর্তন করতে পারবো। ওকে, তো এরমই টাইপের কিছু জিনিস কিন্তু আসতে চলেছে যে কারণে তোমরা তোমাদের যে সবসময় টেনশন হয় মেয়ে বাড়ি থেকে চলে গেল, একটা বাচ্চা মেয়ে 9-10-11 টিউশন পড়তে গেলে হলো বারবার ফোন করা, বারবার টেনশন, মানে বাড়িতে থেকেও মারা শান্তিতে নেই, ওকে, বা কেউ শান্তিতে নেই, তো সেই জিনিসটা থেকে তোমরা অনেকটা বেশি স্বস্তি পাবে। ওই সবসময় যে ছুটতে হচ্ছে মেয়েদের ছেলেদের পেছনে ছুটতে হচ্ছে, এ করে শরীর খারাপ হচ্ছে, ঘর এধার ওধার সব সামলাতে হচ্ছে, সেই জায়গাতে অনেকটা শান্তি পাবে এবং ক্রাইমের যে সংখ্যা রয়েছে সমাজে সেটা কমবে। ওকে, তো এই জিনিসটার ওপর কিন্তু আগামী সময়ে কিন্তু ফোকাস দেওয়া হবে, তোমরা দেখতে পাবে। আমি একটু মান্থ দেখবো, ওকে, একটু মান্থ দেখবো আমি। জুন মাস হতে পারে অনেকাংশে এই যে কথাটা আমি বলছি এটা কোনো একটা জায়গাতে কোনো একটা টেবিলে অলরেডি আলোচনা হয়েছে, ওকে, যেটার অলরেডি আলোচনা হয়ে গেছে বা কোনো রকম কিছু হয়েছে যে জন্য হয়তো এনার্জি আসছে মে, জুন, সেপ্টেম্বর, বা হতে পারে সেপ্টেম্বরে এই জিনিসটা নিয়ে মানে হবে আলোচনা, কারণ আমি করছি এই প্রায় জুনের লাস্ট দিন রিডিংটা করছি 30th আজকে, তো সেই হিসেবে তোমরা ধরে নিতে পারো যে এটা সেপ্টেম্বরের দিকে হয়তো এরকম টাইপের কিছু রুলস আসতে পারে, এরকম টাইপের কিছু পরিবর্তন আমরা দেখতে পারি এবং সেই জিনিসটা কোনোরকমভাবে বা মানে অগাস্ট সেপ্টেম্বর থেকে এই জিনিসটা নিয়ে ভাবা শুরু হবে, হয়তো পরের বছর গিয়ে 2027-এর মে জুনের মাসের দিকে হয়তো এই জিনিসটার পরিবর্তন আসতে পারে। ওকে, বাট কে বলতে পারে, বাট এই মাসগুলো কোনোরকমভাবে ইম্পর্টেন্ট হতে পারে এই কিছু ল, কিছু নিয়ম, কিছু পরিবর্তনের জন্য। ওকে, বাট এই পরিবর্তনটা 100% কিন্তু হতে চলেছে যে মহিলারা এবং বাচ্চারা, স্পেসিফিক্যালি বাচ্চা বলতে ছেলে মেয়ে সবাই, তারা কোনোরকমভাবে যাতে সেফটি ফিল করে, এই যে মানে আমাদের যে স্যাক্রাল চাকরার যে এনার্জি রয়েছে সেই এনার্জিটাকে যাতে মানে ঠিকভাবে প্রোটেক্ট করতে পারে। কোনো রকম বাইরের যে এরকম টাইপের অনেক বয়স্ক পার্সনরা রয়েছে যারা অ্যাজ আ টিচার, অ্যাজ আ গার্ডিয়ান বা আত্মীয় স্বজনের মধ্যে এক্সপ্লয়েট করে দেয় এই এনার্জিটাকে, বাচ্চারা বুঝতেই পারে না যে কি হয়ে গেল আমার সাথে। ওকে, এবং সেখানে তার বাবা মাও কিছু করতে পারে না, অনেক রকমের অনেক পরিস্থিতি থাকে, বা এটা শুধু বাচ্চা না বড়দের ক্ষেত্রেও তাই হয়, তো অনেকের ক্ষেত্রে হয়, সেই জিনিসটা ট্রমা হিসেবে বছরের পর বছর তাদের সাথে চলে। তো সেই জিনিসটা হবে না এবং সেই জিনিসটা না হওয়ার জন্য কী কী স্টেপ আমাদের নেওয়া প্রয়োজন সেটা বন্ধ করতে হবে। ক্রাইম তো ওইভাবে বন্ধ করা যায় না যে 2-4 জনকে নিয়ে ঢুকিয়ে জেলে পুরে দিলাম বা কোনো রকমভাবে একটা কঠোর আইন ব্যবস্থা করলাম তাতেও কি ক্রাইম কমে গেছে? ক্রাইম কমবে না। ব্যাপারটা হচ্ছে শিক্ষা দিতে হবে কি জিনিসটা ভুল করছি আমরা, একদম গোড়ায় গিয়ে দেখতে হবে, বেসিক লেভেলে যে আমাদেরকে দেখতে হবে যে কোথায় ভুল আছে এবং সেটার উপর কিন্তু ফোকাস দেওয়া হবে। আমি যেভাবেই বললাম বা যে কটা বিষয় আজকে এখানে আলোচনা করলাম সে কটা বিষয়েই যে ফোকাস দিতে হবে তার কোনো মানে নেই। যত বিষয়টা ডিপে যাবে, যত এটা নিয়ে অ্যানালাইজ করা হবে তত বেশি কিন্তু সামনে আসবে এবং সেটার উপর স্টেপ নেওয়া হবে। ওকে, তো এটা গেল ফার্স্ট। এই পরিবর্তন কিন্তু 100% আসতে চলেছে। আমরা মহিলারা যারা দেখছি বা তোমাদের পরিবারে যারা মহিলারা রয়েছে তারা অনেক বেশি সেফ ফিল করবে। ওকে, এটা ভয় থাকবে না যে হ্যাঁ আজকে ট্রেন মিস হয়ে গেল রাত 12টার সময় কী করে আমি বাড়ি যাব। ওকে, সেই ভয়টা থাকবে না, আগামী সময় আসতে চলেছে। এবার আসছি আমরা সেকেন্ড পাইলে, হেডোনিস্ট।
তো সেকেন্ড যেটা পাচ্ছি যে সমাজে কিছু আনসিন ব্যাপার রয়েছে, যেখানে এই সময়টা এমন একটা যুগে এসে আমরা দাঁড়িয়েছি, এবং এটা শুধু এই যুগে না, সেই সময় থেকে পুরোপুরি সেই পুরনো সেই সময় থেকে যখন থেকে কোনোরকমভাবে স্পেসিফিক এটা মহিলাদের ওপরেও আসছে বারে বারে, তো যখন থেকে কোনোরকমভাবে কোনো মহিলা স্পেসিফিক্যালি কোনো একটা জায়গাতে কোনো একটা ফিল্ডে কোনো জায়গা দখল করে বা সে খুব বুদ্ধিমান হয়, সে কোনো লজিক্যালি কোনো কথাবার্তা বলে, তাকে কোনোরকমভাবে মেরে দেওয়া হয়, তাকে কোনোরকমভাবে সেই জায়গাতে ডিস্ট্রয় করে দেওয়া হয়, তার সেই যে কুইন যে নেচারটা রয়েছে সেটাকে শেষ করে দেওয়া হয়। ওকে, পুরুষদের ক্ষেত্রে সেটা হয় না, মহিলাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি হয়। এবং কেউ যদি কোনোরকমভাবে, যেটা বললাম হেডোনিস্ট এবং আনসিন যেটা বলছে এখানে, তো তুমি যদি নিজের মধ্যে কোনোরকম কিছু সেলিব্রেট করছো, ভালোভাবে থাকছো, তো সেক্ষেত্রে পুরুষ মহিলা সবাই কিন্তু তোমার ওপর চেপে বসবে। এবং তুমি যদি লজিক্যাল কথাবার্তা বলো এবং তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো, তুমি যদি সোসাইটিতে যে জিনিসগুলো চলে আসছে সেগুলোর বিরুদ্ধে কোনোরকম প্রতিবাদ করো, সেখানে তোমাকে আগে মেরে ফেলা হবে। ওকে, এবং এই মৃত্যুর ভয় তোমার পরিবারের লোক থেকে শুরু করে তোমার যে মানে পূর্বের যে জেনারেশন, মানে স্পেসিফিক্যালি তোমাদের মাদার ফিগার, আন্টি ফিগার, এরকম টাইপের যে ফিগাররা রয়েছে, তারাও কিন্তু কোনোরকমভাবে তোমাদেরকে থ্রেট দেবে, তোমাদেরকে ভয় দেখাবে। কেন? কারণ তারা সেই সুযোগ সুবিধাগুলো, তারা সেই জিনিসগুলো পায়নি যেগুলো তুমি পাচ্ছ, বা যে জিনিস, যে লাইফ স্টাইলটা তুমি কাটাচ্ছ, তারা সেটা পায়নি, সেটার মধ্যে জেলাসি রয়েছে তাদের, তাই তারাও সাপোর্ট করবে না। এবং যে সকল পুরুষরা রয়েছে তারা তো কোনো মতেই সাপোর্ট করবে না, কারণ কোনো পুরুষ পছন্দ করে না মহিলা কোনোভাবে যদি উন্নতি করে, বা মহিলা মানে কোনো একটা জায়গাতে খুব বুদ্ধিমান বা এরম টাইপের খুব কম রয়েছে, যেগুলো সত্যিকারের পুরুষ তারা একসেপ্ট করে। আদারওয়াইজ কাপুরুষ যারা রয়েছে তারা কোনোভাবেই সেটাকে মানে গ্রহণ করতে পারে না। যে কারণে হতে পারে ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে প্রচুর জনসংখ্যা রয়েছে, কিন্তু এরকম কিছু মানে ব্যাপার রয়েছে যেখানে অনেক কম্পিটিশন রয়েছে, সেই জায়গাতে অন্যান্য দেশরা বেশি বেশি মেডেল নিয়ে চলে যাচ্ছে। কারণ আমাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু আমাদের মধ্যে এত জেলাসি রয়েছে, এত আনসিন ক্রাইম চলছে যে জিনিসগুলোর ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। এবং এই যে ক্রাইমগুলো চলছে, এই ক্রাইমগুলো অন্যভাবে, এবং যেমন হয় না, ধরো ছেলে মেয়ে রয়েছে, তো মেয়েকে সম্পত্তি দেবে না, মেয়েকে সম্পত্তি দেবে না, মেয়েকে সম্পত্তি দেবে না বলে কি করেছে, যে প্রথমেই আগে এমন করেছে কি টাকা পয়সাগুলোকে সব কিছু তুলে নিয়ে ছেলেকে বলেছে নে এই টাকাটা নিয়ে একটা ওই জায়গাতে জমি কিনে বাড়ি করে নে। ওকে, তো পুরো টাকাটা দিয়েই মানে নিজের টাকাটা দিয়ে ছেলেকে দিয়ে মানে বাড়ি করিয়ে নিয়েছে, দিয়ে বলছে ও তো ওটা ও নিজে করেছে, তো আমি কোথা থেকে দেবো, তো তুই আর কিছু পাবি না, আমার তো আর কিছু নেই, আমার খরচা হয়ে গেছে রোগে বা কিছু। তো আইন যাই হয়ে যাক না কেন, আইন বলুক সমান সমান দিতে হবে, যাই হতে পারে, কিন্তু তারা জানে যে কিভাবে মানে লুকিয়ে সবার চোখের আড়ালে কিভাবে সব কিছু শেষ করে দিতে হবে, এবং কিভাবে একটা মেয়ের মানে জীবন নষ্ট করতে হবে, বা কিভাবে একটা মেয়েকে সেই একই জায়গায় ফেলতে হবে যে জায়গাতে তার মা ছিল বা সে নিজে ছিল। ওকে, তো সেরকম টাইপের যে চিন্তাভাবনা বলো, সেরকম টাইপের যে নোংরামি বলো, সেই জিনিসগুলো কিন্তু এদের মধ্যে কোনোরকমভাবে রয়েছে। ঠিক আছে, তো যে জিনিসটা অ্যাকচুয়ালি তারা চায় সেই রকমভাবেই আর কি তারা সেই জিনিসটা করে, বা তারা যেভাবে মানে ফেস করে এসছে সেই জিনিসটাই কিন্তু পরবর্তী জেনারেশনের ওপর কোনো রকমভাবে চাপিয়ে দেয়। এবং স্পেসিফিক্যালি যে প্রেম কেউ করলে সেই জায়গাতে বাজে মন্তব্য করা হয়। এদিকে বিয়ের পর যত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, যত নোংরামি রয়েছে, বডি কাউন্ট বাড়ানো রয়েছে, সেগুলোকে কোনো রকমভাবে সোসাইটিতে খারাপ হিসেবে দেখা হয় না। ওকে, এবং মানুষ তার সিচুয়েশন সব কিছু জেনেও কোনো রকমভাবে অনেকে চর্চার গ্রুপ বানিয়ে কোনো পার্সনকে মক করা বা কোনো রকমভাবে তাকে শাসানো বা কিছু করা, সেই জন্য কোনো রকম নতুন কোনো আইন আসতে চলেছে যাতে মানুষ এগুলো করার আগে ভাববে যে আমি কি করতে চলেছি। এবং কোনোভাবে যারা এরকম ল রিলেটেড ফিল্ডে রয়েছে এবং তাদের পরিবারে যদি কেউ এরকম টাইপের কিছু কাজ করতে যায়, তাদের সঙ্গে সঙ্গে কোনো রকমভাবে যে কাজ করছে সেই কাজ থেকে বের করে দেওয়ার কিছু এরকম নিয়ম আসতে চলেছে, যে তারা কি প্রফেশনে রয়েছে এবং তাদের পরিবারের লোক কি করছে। ওকে, তো এরকম টাইপের কিছু ল, কিছু নিয়ম, কিছু আইন কানুন কিন্তু এই সময় আসতে চলেছে। তোমরা দেখতে পাবে যেখানে অধিকার তারা পাবে কোনো রকমভাবে আনসিনভাবে, মানে অনৈতিকভাবে বা পর্দার আড়ালে কোনো রকমভাবে কারোর কোনো জিনিস কেউ নিয়ে নিতে পারবে না। কারণ সবাই তো ওরকম পার্সোনালিটি না যে ঈশ্বরের সাথে কানেকশন রয়েছে, যে হ্যাঁ বাবা আমি জানি আমি ঠিক আমারটা পেয়ে যাব, আমি জানি আমি মেহনত করে নিতে পারবো, সবার সিচুয়েশন ওটা না। যে কারণে অনেক যে মহিলারা রয়েছে তারা কোনো রকমভাবে শ্বশুরবাড়িতে অত্যাচার সহ্য করেও এই আশাতে মানে বাবার বাড়িতে আসতে পারে না যে সেখানেও সে ভালোভাবে থাকতে পারবে। তো একটা সিকিউরিটি, একটা সেফটি যে জায়গাটা রয়েছে সেই জিনিসটা আসতে চলে যায়। সব মহিলা তো নিজে ইনকাম করে খেটে খেতে পারবে না, সবার গলার ভয়েস নেই, সবাই সব জায়গায় সব পরিস্থিতিতে ফাইট করতে পারবে না, সবাইকে একই তত্ত্ব দিয়ে তৈরি করা হয়নি। তো সেই জায়গাটা কোনো রকমভাবে সামনে আসছে, এবং যে মানে আনসিনভাবে মানে দেখা যাচ্ছে না কিন্তু অ্যাকচুয়ালি হান্ট হয়ে যাচ্ছে, মানে তোমার চোখের সামনে কিছু হচ্ছে না কিন্তু জিনিসগুলো চোখের সামনেই ঘটছে, কিন্তু ভেতরে তোমাকে পুরো স্বীকার করে নিচ্ছে।
তোমাকে পুরো শেষ করে নিচ্ছে, তোমার পুরো সব কিছু শুষে নিচ্ছে, তুমি বুঝতেই পারছো না। এবং এটা কারা করছে? এটা সেই সকল পার্সনরাও করছে, তোমার সেম জেন্ডারের সেই মহিলারাও করছে, তোমার মাদার ফিগার, ফাদার ফিগার, ওকে, শাশুড়ি মা, এরকম তারা এই সাথে জড়িত। এবং তারা নিজেরাও জানে না যে তারা একটা ক্রাইম করে বসছে। কেন? কারণ তারা ওই ট্রমার মধ্যে দিয়ে গেছে, তাই সে তোমাকে সেই ট্রমাটাকে ট্রান্সফার করছে। ওকে, তো এই সকল যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় যেটা আনসিন, কিন্তু এরকমও নয় যেটা একদম আনসিন। যারা সাইকোলজি নিয়ে পড়ে, যারা সমাজ ব্যাপারটা বোঝে, তারা খুব ভালো করে জানে এই জিনিসগুলো চলে আসছে। তো এই জিনিসগুলোর জন্য কিছু এমন অ্যাকশন নেওয়ার দরকার রয়েছে যেখানে তারা আর কোনো রকমভাবে এধার ওধার সেধার থেকে কোনোভাবে কিছু করে উঠতে পারবে না। ওকে, তাদেরকে জবাব দিতে হবে সব জায়গাতে। ওকে, মানে যেটা হয় না যে ওটা তো আমার পরিবারের ম্যাটার বা কিছু এরকম ব্যাপার, এবং পরিবারের ম্যাটার করতে করতে কোনো একটা পার্সনের জীবন পুরো বরবাদ, সে একদম রাস্তায় এসে পড়লো, ওকে, বা কিছু এরকম হলো, তো সেটা হবে না। তোমার পরিবারের ম্যাটার হতে পারে, কিন্তু যে জিনিসটা মানে একটা লিমিটেশন থাকবে, যে এটা পর্যন্ত এই ব্যাপার, ওরমভাবে হবে না। বা কাউকে শাসানো হচ্ছে, কাউকে অত্যাচার করা হচ্ছে, সেই জায়গাতে সবাই চুপ আছে, রঙ্গমঞ্চ দেখছে, সেখানে কেউ একদম নিরপেক্ষভাবে বসে রয়েছে, ও ঠিক আছে, ওর হচ্ছে আমার কি, কেউ ভাবছে যে ওর আমার কি দরকার রয়েছে ওখানে ইনভলভ হওয়ার। আবার আর কিছুজন রয়েছে আমি এখানে যে একটু মজা নিই, ওকে শাসাচ্ছে, আমরাও শাসাবো জোট বেঁধে। তো সেই জিনিসগুলো বন্ধ হবে, সেই জিনিসগুলোতে কোনো আইন আসবে, এবং এই জায়গাতে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। এই রকম টাইপের যে পার্সনগুলো রয়েছে, এই পার্সনগুলোই কোনো রকমভাবে সেই সকল যে পার্সন রয়েছে যারা ক্রাইম করে, তাদেরকে কোনোভাবে মানে সেই জায়গাটা তৈরি করে দেয়। ওকে, এরা মানে ইনডাইরেক্টলি মানে হান্ট করার সুযোগ করে দেয়, ইনডাইরেক্টলি তোমাকে স্বীকার করার সুযোগ করে দেয় যে হ্যাঁ, এই একটা পার্সন রয়েছে খুব অবলা, বা এর তো পরিবারের লোক দেখে না, বা এর তো এই সমস্যা রয়েছে, যাও ওকে তুমি ফিজিক্যালি অ্যাবিউজ করে নাও, যাও ওর তুমি সম্পত্তি নিয়ে নাও, যাও ওর তো কেউ নেই, ও তো একা, ওর কিছু না কিছু তুমি নিয়ে নাও। ওকে, তো সেরকম। আর যদি কোনো রকমভাবে সেই পার্সনটা কারোর সাপোর্ট নিতে যায়, তখন সেখানে বলবে দেখো প্রেম করছে, দেখো ওর সাথে ওর কানেকশন রয়েছে, মানে যেমন করে হোক তাকে আবার একা করে তার লাইফে সমস্যা দেওয়ার বারে বারে চেষ্টা করবে। ওকে, যাতে কোনো রকমভাবে সেই পার্সনটা মাথা তুলে না দাঁড়াতে পারে, এবং সেখান থেকে তার সমস্ত জিনিস, সম্পত্তি হতে পারে, যাই হতে পারে, সেই সকল নেবে, বা কোনোভাবে তাকে তার রেপুটেশন রুন করে তার মান সম্মানটাই নেওয়ার চেষ্টা করবে, নিজেদের মান সম্মান বাড়াবে এইভাবে। তো সেই জিনিসগুলো হবে না, এখানে সত্য সামনে আসবে। এবং এই যে মানে বিহাইন্ড দ্য সিনে যারা এইসব টাইপের গসিপি গ্রুপ রয়েছে বা এইসব টাইপের কাজ করে বেড়ায়, লোকের সম্মান নষ্ট করে এবং আরও বেশি সমস্যা দেয়, তাদের ক্ষেত্রে কিছু অন্য ব্যবস্থা নেওয়া হবে। ওকে, মানে ব্যাপারটা কি হয়েছে, এখন সেই সমাজ ব্যবস্থা নেই, এখন সময় পরিবর্তন হয়েছে, এখন এমন একটা জায়গাতে রয়েছে যেখানে বেশিরভাগ নিউক্লিয়ার ফ্যামিলি, এবং মাথার ওপর শ্বশুর শাশুড়ি মা নেই। ওকে, কিছু কিছু জায়গাতে শ্বশুর শাশুড়ি মায়েরও তো প্রয়োজন রয়েছে, ঘরের একটা হেডের প্রয়োজন থাকে অনেক সময়, যে কোথায় কি করতে যাচ্ছে। সেখানে কি হয়, সেই সকল বউরা অত বেশি বাড়াবাড়ি করতে পারে না, আর যেগুলো এরকম দূরে চলে আসে এবং হাজব্যান্ডও থাকে না, 6 মাস 7 মাস পর আসে, বা বেশিরভাগ সময়টাই বাইরে থাকে, এবং ঘরে বিশেষ কিছু তো কাজ থাকে না, এখন ওয়াশিং মেশিন রয়েছে, এখন এই মেশিন রয়েছে, ওই মেশিন রয়েছে, যেখানে আগেকার দিনের মতো অত কাজ করতে হয় না, গ্রামের বউদের ক্ষেত্রে আলাদা। তো এই সকল মহিলারা কি করে বেড়ায়, গসিপ করে বেড়ায় লোকের নামে, আর এইসব কাজ করে বেড়ায়, আর সমাজে এরকম নেগেটিভিটি ছড়ায়। তো সেক্ষেত্রে কি হয়, এবং কেউ মাথার উপর নিয়ে বলার মতো কিছু, তো সেক্ষেত্রে তারা কি করে, তারা একটা র্যাকেট চালায় বিহাইন্ড দ্য সিনে। তোমরা বুঝতেও পারবে না যে র্যাকেট চলছে, এবং সেটা যে র্যাকেটের নাম দেবে, তারাও সেটার নামও দিচ্ছে, কারণ তারা জানে না যে তারা অলরেডি র্যাকেট চালাচ্ছে একটা। তো সেই রকম যে ব্যাপারটা রয়েছে, সেই জিনিসগুলো থেকে কিন্তু এবার মানে পর্দা সরতে চলেছে, এবং এদের কিছু মানে স্ট্রং অ্যাকশন নেওয়া দরকার রয়েছে, কারণ এদের তো টাইম বেশি। তো এরা কি করবে, যখন টাইম বেশি হয়ে যায় তখন ক্রাইম হবে। ওকে, তো এই জায়গাতে হয় মানে এরা তো এরকম নয় যে হ্যাঁ আমি আমার ফিগারের ওপর মেনটেন করছি, আমি আমার ঠিকঠাক খাওয়া দাওয়া করছি, আমার একটা ডেলি রুটিন রয়েছে, আমি একটা সময় বই পড়ি, একটা সময় আমি ছেলে মেয়ে মানুষের জন্য টাইম দিচ্ছি, বা তাদেরকে ড্রয়িং শেখাচ্ছি, পেন্টিং শেখাচ্ছি, কিছু না কিছু করছি, আমি ইনভলভ রয়েছি, না সেটা করছি না আমি। তো সেই যে এই সকল যে মহিলারা রয়েছে স্পেসিফিক্যালি, যারা মানে যাদের এরকম কোনো কাজ নেই যে বাবা হ্যাঁ ধান কাটতে হয়, গরু আছে বা কিছু এরকম কিছু নেই, এবং মাথার ওপর কোনো দায়িত্ব নেই, ওকে, টাকা আসছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরছে, এবং লোকের নামে চর্চা করে বেড়াচ্ছে, আর বিভিন্ন রকম নোংরামি ছড়াচ্ছে, তাদের জন্য কিছু ব্যবস্থা হওয়ার দরকার রয়েছে। যারা অ্যাকচুয়ালি হাউস ওয়াইফ না, যারা গসিপি ওয়াইফ, ওকে, অনেকেই থাকে এরকম সিচুয়েশনে রয়েছে, অথচ সংসারটাকে ঠিকঠাকভাবে চালাচ্ছে। তাদের এরকম ব্যাপার নেই যে হ্যাঁ লোকের মেয়ের নামে চর্চা করতে হবে, বা লোকের মেয়েকে এমনভাবে সমস্যা দিতে হবে যাতে করে সে মাথা তুলে দাঁড়াতে না পারে, তার লাইফে এত এত সমস্যা দিয়ে দিতে হবে, এবং সেই জিনিসটা তার লাইফটাকে কতভাবে প্রভাবিত করতে পারে সেটা তারা ভেবে দেখেনি। ওকে, তো সেই রকম টাইপের যে পার্সোনালিটি রয়েছে, সেরকম টাইপের যে জিনিস রয়েছে, কারণ এখন আর সেই সমাজ তো নেই, সেই সময় তো নেই যেখানে লোকে বলবে যে আমি তো হাউস ওয়াইফ, আমার অনেক কাজ, তাই সেরকম তো নয়। এখন মিক্সই রয়েছে, এখন পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু, এখন টাইম মানুষের হাতে বেশি হয়ে গেছে, তাই জন্য তারা এইসব কাজ করতে পারছে। আগে কটা মানুষ এরকম কাজ করতে পারতো। ওকে,
এবং যারা কোনো রকম জব বা বিজনেসে রয়েছে, যে সকল মহিলা বা পুরুষরা, তারাই বলুক না কত টাইমটা গসিপ করতে পারে, কত টাইমটা ওইসব করে টাইম নষ্ট করতে পারে। একটা লিমিটেড টাইম রয়েছে, ওকে। তাও সেখানে যে সব রকম যারা জব করে বা বিজনেস করে তাদের মধ্যে ওই রকম টাইপের আলোচনাগুলো হয় না। হ্যাঁ, কিছু কিছু থাকবে অবশ্যই। তো এই যে জায়গাটা, এই জায়গাটা খুব সিম্পল মনে হতে পারে, বলে ওই কি বলছে এটা, এটাকে নিয়েও আবার আইন হবে, এটাকে নিয়েও আবার ব্যবস্থা হবে। হ্যাঁ, হবে। যখন রিডিংয়ে এসছে, কার্ডে এসছে, তখন কারোর কিছু করার নেই, হবে। এবং এটা যে জিনিসগুলো আমাদের মনে হয় না অতি সাধারণ জিনিস, সেগুলোই কিন্তু অসাধারণ, সেগুলোই কিন্তু আনসিন, এবং সেগুলোই আমাদেরকে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে, ওকে। তো সেই জিনিসটা কিন্তু পরিবর্তন হবে, এবং এদের জন্য আলাদা কিছু মানে নিয়ম ব্যবস্থা বা কিছু এমন সমাজে পরিবর্তন হবে। সবসময় যে নিয়ম ব্যবস্থা আসতে হবে তার কোনো মানে নেই, সমাজে এমন কিছু পরিবর্তন হবে, হতে পারে এদের হাজব্যান্ডের ক্ষেত্রে কিছু এমন পরিবর্তন হবে যাতে করে এদের ক্ষেত্রেও, এদের জীবনটাও যেটা এরকম মনে হচ্ছে সেরকম হবে না আর, ওকে। কিছু পরিবর্তন আসবে। ফেব্রুয়ারি, নভেম্বর, আমি একটু মাস দেখে নেব, জুলাই অ্যান্ড সেপ্টেম্বর। সেপ্টেম্বরটা খুব ইম্পর্টেন্ট, ওকে। আমি ভাবছি জুলাই মাস থেকে এই সকল বিষয়ে মানুষ মনোনিবেশ করেছে, এবং মানুষ এই দিকটাও দেখছে যে এরম টাইপের জিনিস হতে পারে, এরম টাইপের জিনিস ঘটছে, ওকে। যে কি কি চলছে এবং এই জিনিসগুলো কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সময়। যে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কিছু একটা পরিবর্তন হচ্ছে, ওকে। অ্যান্ড নদীর ওপারটাকেও দেখা হচ্ছে, যে নদীর ওপারটা কীরকম রয়েছে সেটাও দেখা হবে। কিছু জিনিস আদান প্রদান হচ্ছে এখানে, মানে যে জিনিসগুলো এই জায়গাতে ভালো রয়েছে সেগুলো থাকবে, যে জিনিসগুলো এই জায়গাতে ভালো না সেগুলো যাবে, ঠিক আছে। মানে ধরো একটা আমি এক্সাম্পল দিচ্ছি, একটা হাউস ওয়াইফের মধ্যে, ওকে, অনেক ভালো গুণ থাকে, খারাপ গুণও থাকে, ওকে। সবসময় মানে ওই ভিকটিম জায়গাতে ফেলে দেওয়া, হাউস ওয়াইফ মানেই ভিকটিম, ওই জায়গাতে আর কেউ ফেলছে না। বা চাকরি করে মানে ওই তো সময় পায় না, প্রচুর কাজ, ভিকটিম। মানে যে জিনিসগুলো এরকম হয় না, একতরফা হয়ে গিয়েছিল, সেই জায়গাটা একতরফা হচ্ছে না। এবার সব দিকটা মানে বিচার বিবেচনা করে দেখা হচ্ছে যে এদের মধ্যেও কি খারাপ গুণ রয়েছে, ওদের মধ্যেও কি খারাপ গুণ রয়েছে। কোনো একটা হয় না তো যে কোনো একটা সংগঠন পুরোপুরি ভালো, সেটা তো হয় না। তো সেই জিনিসটা দেখা হবে, এবং দুদিক বিচার করে এই জায়গাতে কিছু স্টেপ নেওয়া হবে। Pile number 3, Alchemist. এখানে পাচ্ছি এই পাইল থেকে বেশিরভাগ ক্ষেত্রে যে কিছু পূর্বপুরুষদের কিছু বচন বা এরম কিছু জিনিস যেটা পূর্বে হতো, মাঝখানে অনেক বছর বন্ধ হয়ে গেছে, সেরম কিছু জিনিস ফিরতে চলেছে, ওকে। ওকে, তো যেটা পাচ্ছি যে পূর্বের যদি আমি প্রাচীন যুগে বা কিছু সময় পূর্বে আমরা যদি দেখি আমাদের ধর্মের, হিন্দু ধর্মের কথা বলছি আমি, তো সেখানে যেখানে মানে যোগ্যতা অনুযায়ী জবের ব্যাপার থাকতো, যোগ্যতা অনুযায়ী সিলেক্ট করা হতো যে কে কোন পজিশনে থাকবে। আমাদের যে অ্যানসেস্টার যে ছিল, মানে আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন, তারা ওই হিসেবেই কিন্তু বিচার করতেন, ওকে। তো এরকম হতো যে কোনো একটা ধরো জব রয়েছে, কোনো একটা বিজনেস রয়েছে, কে কোন জায়গার যোগ্যতা, সেই যোগ্যতাটা এই হিসেবে ডিপেন্ড করা হতো, মানে তার গুণ দেখে বিচার করা হতো, ঠিক আছে। যে সেই পার্সনটার মধ্যে কতটা শতগুণ রয়েছে, তমগুণ রয়েছে, রজগুণ রয়েছে, এরকম টাইপের ব্যাপারটা ছিল, ওকে। তো সেই জিনিসটা কোনোরকমভাবে ব্যাকে আসতে চলেছে আবারও, ওকে। আমরা যে সকল পার্সনরা এই সময় কোনো রকম জব করছি, বিজনেস করছি বা কিছু করছি, আমাদের কি সেই জিনিসটা করার যোগ্যতা রয়েছে? মানে আমি যে প্রফেশনে রয়েছি সেই প্রফেশনে কি আমার যাওয়ার যোগ্যতা রয়েছে? অনেকে হয় না যে কিছু পাচ্ছে না তো কোনো একটাতে সিলেক্ট হয়ে গেল, তো সেই জায়গাতে কিছু এরকম একটা বিভেদ বা কিছু একটা এরকম জিনিস আসতে চলেছে, যেখানে হতে পারে যে অনেকেই সব রকম জবের মধ্যে সবাই থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু স্পেসিফিক্যালি চেষ্টা করবে যতটা পারবে মানে ছাঁটাই করে নেওয়া যে যে পার্সনগুলো ধরো চরিত্রবান রয়েছে,
ভালো ভদ্র রয়েছে, ট্যালেন্টেড রয়েছে, সমস্ত গুণ রয়েছে মোটামুটি যার মধ্যে। ওকে, হতে হবে না যে হ্যাঁ তাকে পড়াশোনায় সব থেকে বেস্ট হতে হবে কিন্তু চরিত্র একদম খারাপ জায়গায়, বা তাকে ফিজিক্যালি সব থেকে স্ট্রং হতে হবে, মানে কর্মঠ হতে হবে সব থেকে, কিন্তু চরিত্র একদম খারাপ জায়গায়। ওকে, সেই সকল পার্সনদেরকে কোনো রকমভাবে হাই পজিশনে নেবে না। ওকে, হ্যাঁ সব রকম টাইপের সিলেকশন হয়, ইন্টারভিউ হয়, সব কিছু হয়, কিন্তু ওই ইন্টারভিউ পর্যন্তই তো ওটা সীমিত না। কারণ এখনকার ইন্টারভিউগুলো কি, তুমি তো জানো কী কী কোশ্চেন করবে, কীভাবে ওখানে অ্যান্সার দিতে হবে, তোমার কাছে মোটামুটি একটা ব্যাপার রয়েছে। তোমার চিন্তাভাবনাও ওখানে ডিপেন্ড করলো, তুমি ওখানে অনেকটাই মুখস্থ করে বা নাটক করে বা শিখে নিয়ে বলে দিতে পারবে সেরকম তোমার বুদ্ধি থাকলে। তো সেই জিনিসটা হবে না, কিছু এমন একটা রুলস বা কিছু একটা আসতে চলেছে। ওকে, বা অনেক এরকম পোস্ট হয় না যে তুমি ওই একটা পোস্টে রয়েছো কিন্তু ধীরে 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 তুমি অনেক উপরে যেতে পারবে। তো সেই যখন উপরে যাচ্ছ, তুমি ওই পোস্টে তো আসোনি, তো উপরে যখন যাচ্ছ কোনোভাবে, যেহেতু তোমার মেরিট রয়েছে বা কিছু রয়েছে বা শারীরিক ক্ষমতা রয়েছে, যাই হোক, তো সেক্ষেত্রে তুমি তোমার মেন্টালিটি অনুযায়ী কাজ করছো, তুমি তোমার সেই চরিত্র যে হীন রয়েছে সেই জায়গাটাই তুমি বজায় রেখে দিচ্ছ, তাতে করে অনেক জায়গাতে ওই রকম টাইপের খারাপ জিনিস ঘটে যাচ্ছে। তো সেই জিনিসটা কোনো রকমভাবে ঘটবে না, সে কারণে কিছু ব্যবস্থা আসছে। এবং পুরো এই যে পুরো জিনিসটা এবারে হবে সেটা কিন্তু পুরো অন্য রকমভাবে হবে। এখানে এখন কি হচ্ছে না, বেশিরভাগ ক্ষেত্রে আরও বেশি এই জিনিসগুলো, মানে এই রকম টাইপের যে এক্সামগুলো হচ্ছে, যেগুলো ক্র্যাক করা হচ্ছে বা যে কোনো বিজনেস বা যাই হোক না কেন, সেখানে কিছু এরকম এমন কিছু রিডল টাইপের জিনিস আসতে চলেছে, মানে কিছু এরকম অনেকটা জটিল টাইপের জিনিস আসতে চলেছে যেখানে লোকে ইজিলি ক্র্যাক করতে পারবে না, বা কোনো ইউটিউবে কোনো কেউ ভিডিও ছেড়ে এরকম বলে দিতে পারবে না যে ও আচ্ছা এই কোশ্চেনটা এটাই আসবে, বা এরকম টাইপেরই কোশ্চেন করবে, তুমি এরকমভাবে অ্যান্সার দেবে, সেটা কেউ বলতে পারবে না। বা এরকম টাইপের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোকে পুরো ব্যান করবে, বা কিছু না কিছু করবে যাতে করে কোনো রকমভাবে মানুষের যে অথেন্টিক সেলফ রয়েছে সেটা যেন আসলে ইন্টারভিউতে ধরা পড়ে। ওকে, ইন্টারভিউটা এরকম না যে তোমার কোন সাবজেক্টে কোন বিষয়ে কতটা জ্ঞান রয়েছে, এটা এরকম হওয়া উচিত যে তোমার চরিত্রটা কী। ওকে, পার্সোনালিটি টেস্ট যেটাকে বলা হয়, এবং সেই পার্সোনালিটি টেস্ট যদি শুধুমাত্র কিছু কিছু বিশেষ পরীক্ষাতে যদি থেকে থাকে, তো সেই জিনিসটা অবশ্যই প্রত্যেকটা পরীক্ষাতে ওটা মাস্ট করা উচিত। মানে তুমি পরীক্ষা দিয়ে কতটা নাম্বার পেয়েছো, কতটা জায়গাতে তুমি রয়েছো, সেটা ম্যাটার করছে না, তোমার পার্সোনালিটি টেস্টের উপর ডিপেন্ড করবে তুমি চাকরি পাবে কি পাবে না, বা তুমি যেটা করছো সেটাতে তুমি যোগ্যতা রেখেছো কিনা। এবং সেক্ষেত্রেও কন্টেন্ট ক্রিয়েটিংয়ের ক্ষেত্রেও কিছু পরিবর্তন এরকম আসবে, একটা লিমিটেশন রয়েছে, ওই লিমিটেশনের উপরে গিয়ে তুমি নোংরামি করতে পারবে না। ওকে, একটা তো মানে চক্ষু লজ্জার ব্যাপার তো রয়েছে যে হ্যাঁ বাবা এটা এতটা পর্যন্ত ঠিক আছে, যে যা ইচ্ছে যেমন ইচ্ছে করবে, একটা সামাজিক যে পরিকাঠামো সেটা তো অংশ করবে, সেটা কোনোভাবে হবে না। ওকে, কারণ এইগুলো দেখেই বাচ্চারা শেখে। তুমি কত মানে মোবাইল ছড়িয়ে রাখবে, কত তুমি সিলেক্ট করবে, তুমি নিজে যখন দেখছো তখন তো একটু হলেও দেখে চলে যাচ্ছে, বা আলোচনা হচ্ছে কোথাও না কোথাও, সবার বাবা মা তো স্ট্রিক্ট না। তো সেই ব্যাপারটা যে কিছু না কিছুভাবে তো সমাজ ধ্বংস হচ্ছে, তো সেই জিনিসগুলোর ওপর কিন্তু ফোকাস দেওয়া হবে। ইয়েস, বারে এই কার্ডটা আছে, তোমরা দেখো প্রত্যেকটা পাইলে এরম এসছে। এবং কোনোরকমভাবে যারা অ্যাকচুয়ালি যোগ্য রয়েছে তোমরা, হ্যাঁ তোমরা পড়াশোনা ভালো, তোমাদের চরিত্র ভালো, সব কিছু ভালো, কিন্তু মানে ওই জায়গাতে এইরকম চালাকি বদমাশি বা আরও এরকম 2 নম্বরই কিছু ব্যাপার রয়েছে, সেই কারণে কোনোরকমভাবে সেই জায়গাটা তোমরা পাওনি। তোমরা তোমাদের চোখের জল ফেলেছো যে হ্যাঁ আমরা মানে কেপেবল হয়ে, শুধুমাত্র কেপেবল না, আমরা অ্যাকচুয়ালি ডিজার্ভ করি ওই জায়গাটা। ওকে, কিন্তু তারপরেও কিছু এরকম মানে অনৈতিকতা, কিছু একটা মানে সমস্যা, এই কারণে আমরা এত ভালো ভদ্র পার্সন হয়েও কোনোরকমভাবে সেই মানে ভ্যালুটা, সেই ইনকামটা আমরা করতে পারছি না, বা সেই লাইফস্টাইলটা আমরা কাটাতে পারছি না। উল্টে সেই সকল পার্সনরা যারা কোনোরকমভাবে সব রকমভাবে শরীর দেখিয়ে বেড়াচ্ছে বা কোনোরকমভাবে ওইসব নোংরামি করে বেড়াচ্ছে, সেটা অফিসে হোক, সেটা যে কোনো জায়গায় হোক, তারা সব জায়গাতে বেনিফিট নিয়ে চলে যাচ্ছে। এবং আমরা আমাদেরকে কোশ্চেন করি বারে যে ভালো হয়ে আমাদের লাভটা কী, তাহলে সেই জায়গাটাতে কি কোনো মর্যাদা পাবো না? সেই মানে আমাদের ভালো হয়ে থাকাটা, আমাদের ভদ্র হয়ে থাকাটা, বা আমরা যে মানে এত মোরাল ভ্যালুস মেনে চলছি, এত মানে সত্যের পথে চলছি, সৎ পথে চলছি, সেটার তাহলে ভ্যালুটা কে দেবে আমাদেরকে? সমাজ, সোসাইটি সেটা কে দেবে আমাদেরকে? তো সেই যে জিনিস যেটা পূর্বে ছিল আমাদের যে যুগে, সেরকম টাইপেরই কিছু জিনিস আসতে চলেছে, যে জায়গাতে মানুষের সততা, সত্যতা, মানুষের নম্রতা এবং মানুষের ব্যবহার, এইসব জিনিসগুলো যেখানে প্রাধান্য দেওয়া হতো, সেই জিনিসগুলো প্রাধান্য দেওয়া হবে। যে পার্সন যত বেশি নৈতিকভাবে চলবে, নীতি মেনে চলবে, যে যত বেশি সৎ হবে, সেই পার্সনগুলো কিন্তু সেই জায়গাতে বসবে। আমি এখানে বলছি না যে খুব ভদ্র রয়েছে, মিষ্টি কথা বলে মুখে আর এদিকে পেছনে তন্ত্রমন্ত্রের কাজ করে বেড়ায়, বা
কোনো রকমভাবে ওর মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে, সেরকম পার্সনগুলো কিন্তু কোনো রকমভাবে ওই জায়গায় বসবে না। কারণ এখানে এমনভাবেই মানে সব কিছু সিলেক্ট করা হবে যেখানে ওই রকম টাইপের বদমাশ হোক, যেরকম টাইপের নার্সিসিস্ট হোক, সাইকোপ্যাথ হোক, আরও যা যা ক্যাটাগরিতে পড়ে সেইগুলো কিন্তু ধরা পড়বে। ওটা একটা জাল টাইপের, মানে ছাঁকনি হয় না, ছেঁকে তোলা হবে একদম। ওকে, যে কেউ ওই একটা যে হাইয়েস্ট পজিশন রয়েছে বা যে পজিশনগুলোতে মানে খারাপ পার্সন বসলে খুব সমস্যা, যারা বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল টাইপের জব করে, যেমন পুলিশ, তারপরে হচ্ছে যে পাবলিক ফিগার যারা রয়েছে আর কি, যাদের এই রকম টাইপের সোশ্যাল ওয়ার্কার, তাদেরকে খুব ভালোভাবে বেছে নিতে হবে যাতে করে কোনো রকমভাবে এই রকম টাইপের ক্রাইম যাতে না হয়, যাতে মানে ভদ্র ভালো পার্সনরা ঠিকঠাকভাবে তাদের যে অধিকার রয়েছে সেটা পেতে পারে। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি, এই জিনিসটার পরিবর্তন কিন্তু সমাজে হবে এবং তোমরা দেখতে পাবে এই জায়গাতে। এবং যারা অলরেডি কর্মরত রয়েছে কোনো রকমভাবে এবং এরকম টাইপের নোংরা পার্সন, তাদের অলরেডি ডিমোশন হবে বা কোনো রকমভাবে কিছু পরিবর্তন হবে, তাদের লাইফে একটা অন্যভাবে ড্রাস্টিক্যাল চেঞ্জ হবে। আর যারা ভদ্র ভালো রয়েছে কিন্তু কোনো রকমভাবে ওই অসভ্য টাইপের নোংরা টাইপের পার্সনদের জন্য দমে রয়েছে, মানে এরকমও নয় যে সকল পার্সন একদম উঁচু পদে রয়েছে তারা জানে যে হ্যাঁ কোনটা ভালো কোনটা খারাপ, তারা তো অত দেখতে পারবে না, প্রত্যেকটা বেছে বেছে তো দেখবে না কে ভালো কে খারাপ, তারা কাজ অনুযায়ী দেখবে। কেউ হয়তো কাজে খুব ভালো, কিন্তু কাজে খুব ভালো কি হবে, চরিত্র ভালো না, সে কারণে অনেকের জীবন নষ্ট করেছে। তো সেই সকল পার্সনগুলোকে কোনো রকমভাবে ছাঁটাই করা হবে, বা কোনো রকমভাবে ছাঁটাই মানে কি যে হ্যাঁ কাজ থেকে বের করছে সেরকম না, সেরকম পার্সনগুলোকে কিছু একটা অন্য রকম টাইপের কাজে দেওয়া হবে, যে তারা এই রকম টাইপের কিছু কাজ করবে যেখানে পাবলিক ডিলিং হবে না, যেখানে তাদের এই রকম টাইপের যে নোংরামিটা সেটা কোনো রকমভাবে কারোর জীবন নষ্ট করতে পারবে না। তো কিছু একটা ব্যবস্থা এই জায়গাতে আসবে বা আসা উচিত অবশ্যই, যাতে করে সাধারণ পাবলিক এবং আর 5টা লোক সুখে স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারে। ওকে, এরকম টাইপের কিছু পরিবর্তন আজ না হোক কাল তো 100% আসবে। তো ফেব্রুয়ারি ডিসেম্বর, ওকে, এই মান্থগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি জানি না, আমি আজকে রিডিংটা তো করলাম, ওকে, তোমাদের অনেকেরই মনে হবে যে মানে স্বপ্নের জগতে গিয়ে আমি রিডিং করছি বা বাস্তবে এটা আদৌ হবে কি হবে না। ওকে, বাট কার্ড এসছে, রিডিং এসছে, আমি বললাম তোমরা সেভ করে রাখবে। বাকি তো ঈশ্বরের ইচ্ছে, সে চাইলে সেকেন্ডে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে, সে চাইলে 1 সেকেন্ডে সব কিছু ধ্বংস করে দিতে পারে। তো বাকি তো ঈশ্বরের ইচ্ছে। ওকে, কারোর কিছু করার নেই এখানে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।